হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। 2024-এর লোকসভা নির্বাচনে অন্যান্য বছরে যেভাবে ভোটগুলি হয় তার তুলনায় এই বছরের ভোটে বেশ কিছু পরিবর্তন আছে ভোটকর্মীদের জন্যে, যেটা লক্ষণীয় বিষয়। তাই এই ভিডিওতে আমি যেসব জিনিসগুলো এই বছর নতুনভাবে অ্যাপ্লাইড হচ্ছে সেই সমস্ত কিছু তথ্য তুলে ধরব। যারা নতুন ভোট করছেন বা যাদের অভিজ্ঞতা কম তারা এই বিষয়গুলিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে করে ভোটের কাজ করতে গিয়ে কোনো ধরনের অসুবিধায় আপনাদেরকে না পড়তে হয়। তো আমরা শুরু করছি এবারের লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় যে পরিবর্তনগুলো হয়েছে। নাম্বার 1, মক পোলের সময় পরিবর্তন হয়েছে। এবারে মক পোল শুরু হবে সকাল 5:30টায়। আগে শুরু হতো সকাল 6টায়, এখন শুরু হবে সকাল 5:30টায়। এবং মনে রাখতে হবে 50টা মক পোল কিন্তু করতে হবে। মক পোল 50টা করতে হবে। সবকটা যে বাটন আছে সেগুলোতে যেন অন্ততপক্ষে একবার করে প্রেস হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই মনে করে মক পোল হয়ে যাবার পরে যে ভিভিপ্যাটের ভেতরে স্লিপগুলো থাকবে সেগুলোকে বার করে তারপরেই সিল করতে হবে। এক্ষেত্রে যদি ভুল হয়ে যাবার একটা ভয় মনের মধ্যে থাকে তাহলে আপনারা মক পোলটাকে দুটো পার্টে করে নিতে পারেন। প্রথমে 25টা মক পোল করলেন, কোন কোন বাটনে কটা করে ভোট হয়েছে একবার দেখে নিয়ে মক পোল স্লিপগুলোকে বার করে একবার মিলিয়ে নিন। এতে করে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। 25টা যদি মিলে যায় কার কার কোথায় কোথায় ভোট পড়েছে সেই হিসাবে, এবং এটাও আপনার দেখা হয়ে যাবে যে মক পোলের স্লিপ আপনি বার করেছেন একবার। দ্বিতীয়বার মক পোল করার পরে 25টা করার পরে আবার সেই 25টা বার করুন, বাকিটা মিলিয়ে দিন, তাহলে সবকটাই বেরিয়ে গেল। এবং তারপরেই আপনি ভিভিপ্যাটের যে স্লিপ জমা পড়ার যে কম্পার্টমেন্টটা আছে সেটাকে ফাঁকা দেখিয়ে সিল করে দিন। তাহলে খেয়াল রাখতে হবে 5:30টায় আপনার মক পোল শুরু হবে এবং 50টা মক পোল অবশ্যই করতে হবে। 2 নম্বর বলা আছে মক পোল স্লিপগুলো আগে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে রাখতে হতো, এবারে সেগুলি কালো রঙের এনভেলাপে ঢুকবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সিলড হবে। 3 নম্বরে বলা আছে এবারের ভোটে হোয়াইট কালার স্ট্রিপ সিল নেই, যেটাতে আগে ABCD থাকতো, অর্থাৎ ABCD তার উপরে আঠা দেওয়া থাকতো। সেই আঠার ওপরের কাগজগুলোকে খুলে ABCD মেশিনকে EVM মেশিনটাকে সিল করতে হতো এবং এটা করতে গিয়ে অনেকেরই অসুবিধা হতো, ছিঁড়ে যেত। তো সেই জন্যে এইবারে কিন্তু ভোটে ওই স্ট্রিপ সিল জিনিসটা নেই। পরিবর্তে এইবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মধ্যেই A এবং B মার্কিং করা থাকবে। AB মার্কিং করা থাকবে। পিঙ্ক পেপার সিলকে আপনি ওই রেজাল্ট সেকশানের মধ্যে দিয়ে ঠিকমতো করে প্রবেশ করিয়ে রেজাল্ট সেকশানটিকে বন্ধ করে তারই ওপর দিয়ে A আর Bকে চিটিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। 4 নম্বরে বলা আছে এবারের ভোটে পোলিং পার্টি DC থেকে অর্থাৎ ডিস্ট্রিবিউশন কাউন্টার থেকে EVM নেওয়ার পরে কোনোভাবেই সেটি টেস্ট করতে পারবে না, এটি স্ট্রিক্টলি বারণ করা আছে। যদি কোনো পোলিং পার্টি এটি P-1 ডের রাত্রে ব্যবহার করে, মানে ভোটের আগের দিন রাত্রিবেলা টেস্ট করবার জন্য ব্যবহার করে, তবে সেটি পানিশেবল অফেন্স হিসাবে ট্রিট করা হবে, ধরে নেওয়া হবে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। 5 নম্বরে বলা আছে এবারের ভোটে যে EVM ব্যবহার করা হবে সেটি M3 মডেলের। সেটি একটি অটো পাওয়ার কাট EVM, মানে যখন আর কি EVMটি আইডল অবস্থায় থাকবে তখন ব্যাটারির পাওয়ারটা অটোমেটিক কাট অবস্থায় থাকবে। কত আনইউজড আছে সেটির পার্সেন্টেজ ডিসপ্লেতে শো হবে, অর্থাৎ কত পার্সেন্ট এখানে পড়ে রয়েছে, যেরকমভাবে মোবাইলের ব্যাটারিতে দেখায় এত পার্সেন্ট রয়েছে, সেই চার্জটা কিন্তু দেখাবে। 6 নম্বরে বলেছে আগে রিসিভিং সেন্টারে 4টি প্যাকেট জমা পড়তো, এবারের ভোটে RCতে অর্থাৎ রিসিভিং সেন্টারে মোট 6টি প্যাকেট জমা পড়বে। সেগুলো কি কি? প্রথম প্যাকেট এটা সাদা রঙের হবে, এতে EVM পেপারস থাকবে। এর মধ্যে থাকবে এতে বলা আছে একটি এনভেলপ থাকবে যেটি আনইউজড অবস্থায় থাকবে এবং এর মধ্যে থাকবে
এটা আনইউজড নয়, আমার মনে হয় আনসিল্ড হওয়ার কথা। আনসিল্ড অবস্থায় থাকবে এবং তার মধ্যে থাকবে 17C অর্থাৎ ব্যালট পেপার অ্যাকাউন্ট। 2 নম্বরে বলা আছে আর একটি আনসিল্ড এনভেলপ থাকবে, যার মধ্যে থাকবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1 মকপোল সার্টিফিকেট নামেও পরিচিত। এই কটি পেপার দেয়া হবে। এরপরে সিয়ের দাগে বলা আছে কালো রঙের খামে ভরা মকপোল স্লিপ, পিঙ্ক পেপার সিল দিয়ে যেগুলো সিল করা থাকবে, সেই কালো রঙের মকপোল স্লিপের খাম থাকবে। এই সাদা রঙের প্যাকেট যেটা আনসিল্ড অবস্থায় থাকবে, তার মধ্যে এই 3 ধরনের ডকুমেন্টস থাকবে। দ্বিতীয় প্যাকেট, এরও রং সাদা, এটাই বলা হচ্ছে স্ক্রুটিনি ডকুমেন্টস থাকবে। এর মধ্যে থাকবে নাম্বার 1 একটি সিল্ড এনভেলপ, যার মধ্যে 17A রেজিস্টার অফ ভোটার্স থাকবে। যদিও অনেক জায়গায় রিসিভিং কাউন্টারে এই 17A এটিকে আবার খুলে টোটাল দেখে, কারণ 17A যেখানে শেষ হচ্ছে, যেখানে সিরিয়াল নাম্বার শেষ হচ্ছে, সেখানে একটা লাল দাগ টেনে কত নম্বর সিরিয়ালে শেষ হয়েছে বলে প্রিসাইডিং অফিসারের সই এবং যারা এজেন্ট রয়েছে তাদের সই থাকতে হয়। সেটি লেখা হয়েছে কি না সেটা দেখার দরকার, সেই জন্য অনেক সময় এটা খুলে দেখেন। বিয়ের দাগে বলা আছে একটি আনসিল্ড এনভেলপ, যার মধ্যে প্রিসাইডিং অফিসারের ডায়েরি থাকবে, এটিকেও ওনারা খুলে দেখবেন। আমার মনে হয় আপনারা যারা জমা দিতে যখন যাবেন, হাতের কাছে একটি গালা, আপনার মেটাল সিল এবং একটি মোমবাতি দেশলাই রাখলে সুবিধা হয়, কারণ অনেক কিছু ওনারা খুলে দেখেন, তারপরে আবার ওই সব জিনিসগুলো খুঁজে পেতে অসুবিধা হয়, যার জন্যে এগুলি হাতের কাছে থাকলে সিলটা তাড়াতাড়ি করে দেওয়া যেতে পারে। সিয়ের দাগে বলা হয়েছে আরেকটি আনসিল্ড এনভেলপ থাকবে, যার মধ্যে থাকবে ফর্ম 14, যেটা হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। তার এটা দেখে নেওয়া হবে কতজন আপনার ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার আছে, সংখ্যাটা যাতে বেশি না হয় সেটা আপনাদেরকে দেখতে হবে। এবং ডিক্লারেশন অফ দ্য কম্প্যানিয়ন, মানে ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার তাদের সিরিয়াল নাম্বার এইসবগুলো ফর্মে লেখা থাকবে। তার সঙ্গে ওনার সঙ্গী যে তার ডিক্লারেশনটা যেন সেখানে লেখা থাকে। এই ধরনের ভোটার যদি আপনার বুথে আসে, তাহলে অবশ্যই যেন মনে করে যে কম্প্যানিয়ন আছে, তাকে অবশ্যই ওই কম্প্যানিয়ন যখন ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারকে ভোট দেওয়াতে নিয়ে আসবেন, তখন কম্প্যানিয়নের ভোটটাও কিন্তু সেই সময় একটু বুদ্ধি খাটিয়ে করিয়ে নেবেন। তাহলে কি হবে, বারবার সে বুথে ঢুকতে পারবে না। এইটা যে সময় সে কাউকে নিয়ে আসবে, তার ভোটটা ওই সঙ্গেই দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন। ডিয়ের দাগে বলা আছে আরেকটি আনসিল্ড এনভেলপ, যেটাতে ভিজিট স্লিপ থাকবে, অর্থাৎ যে সময় যারা ভিজিট করতে এসেছে তারা যে কমেন্টগুলো বা টাইম এইসবগুলো লিখে দিয়ে যাবে, সেইটাকেও রাখতে হবে। এই ভিজিট স্লিপটা আপনাদের একটা মোটা যে ফর্মের বাঞ্চ দেওয়া হবে তার মধ্যে থাকবে, সেখান থেকে কেটে নিয়ে এই এনভেলপের মধ্যে ঢোকাতে হবে। তৃতীয় প্যাকেট, এটা সাদা রঙের, এটাই বলা হচ্ছে স্ট্যাটিউটরি কভার প্যাকেট। এটাই যে ট্র্যাডিশনালি ফার্স্ট প্যাকেট বলা হতো সেইটা। এর মধ্যে থাকবে, এর দাগে বলা হচ্ছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, যেটা সিল্ডে থাকবে। এরপরে বলা হচ্ছে ভোটার স্লিপ, সিল্ড থাকবে। সিয়ের দাগে বলা আছে আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার্স। ডিয়ের দাগে বলা আছে ইউজড টেন্ডার্ড ব্যালট পেপার্স এবং 17B, এই দুটো থাকবে। আর ইয়ের দাগে থাকবে লিস্ট অফ চ্যালেঞ্জড ভোটস। এইগুলো যদি কোনোটা হয় তাহলে থাকবে, আর নাহলে এনভেলপগুলোর ওপরে নীল লিখে জমা দিতে হবে। এরপরে থাকবে চতুর্থ প্যাকেট, যেটা হলুদ রঙের, যেটা নন স্ট্যাটিউটরি কভার প্যাকেট। এর মধ্যে থাকবে এর দাগে মার্ক কপি ছাড়া অন্যান্য যে ইলেকটোরাল রুলগুলো, যেগুলো নিয়ে আপনার ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং এদের কাছে যেগুলো থাকে, সেই জিনিসগুলো ওয়ার্কিং কপি যেগুলোকে বলা হয়, সেগুলোকে জমা দিতে হবে ওই হলুদ প্যাকেটের মধ্যে। আরেকটা বলা আছে F10, মানে হচ্ছে ফর্ম 10, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট। যেগুলো পোলিং এজেন্টরা যখন সকালে আসবে, তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেবে, সেইগুলোকে ওই একটা খামের মধ্যে ভরে রাখবেন, যেটার হেডিং থাকবে ফর্ম 10 বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে, সেইটা নিয়ে এই বড় হলুদ প্যাকেটে ঢুকিয়ে দেবেন। তারপরে থাকবে EDC, ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে যদি কেউ ভোট দিতে আসে, ফর্ম 12B, এরও একটা ছোট এনভেলপ থাকবে, তার মধ্যে যারা ওই ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে যাবে সেইগুলোকে এর মধ্যে ভরে হলুদ খামে ভরে দেবেন।
তারপরে থাকবে ডি এর দাগে পিআরও ডিক্লারেশন। পিআরও ভোটের বিভিন্ন সময় যে ডিক্লারেশনগুলো সেইগুলোকে একটা খামে ভরে যার ওপর পিআরও ডিক্লারেশন লেখা থাকবে সেগুলোকে এই হলুদ প্যাকেটে ঢুকিয়ে দিতে হবে। এরপরে বলা আছে ইয়ের দাগে রিসিভ বুক অ্যান্ড ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ ভোট, আনইউজড অ্যান্ড ড্যামেজড সিল, ভোটার মানে ওই পেপার সিল বা পিঙ্ক সিল এরকম, ভোটার স্লিপ ডিক্লারেশন আন্ডার, আচ্ছা ভোটার স্লিপ না, এটা মনে হয় ভোটার এজ ডিক্লারেশন হবে, আন্ডার 49 MA আর ASD লিস্ট। এইসব যে জিনিসগুলো আছে আর যেগুলো এই জিনিসগুলো খুব একটা কাজেও লাগে না, এইগুলোকে নিয়ে আপনাকে সব ঢুকিয়ে দিতে হবে চতুর্থ বড় যে হলুদ প্যাকেট আছে তার মধ্যে। এবং এদের জন্য যদি নির্দিষ্ট ছোট ছোট খাম থাকে সেইগুলোর মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন। যদি এগুলোর কাজ হয় তাহলে প্যাকেটের উপরে কিছু লেখার দরকার নেই, যদি না কাজ হয় তাহলে নীল লিখে ভেতরে রেখে দেবেন। পঞ্চম যে প্যাকেট তার রং হচ্ছে বাদামি, এর মধ্যে থাকবে পিআরও হ্যান্ডবুক, স্ট্যাম্প প্যাড, ইনডেলিবল ইঙ্ক অর্থাৎ ওই স্ট্যাম্প দেওয়ার কালির যে প্যাডটা, এবং ইঙ্ক যেটা অমোচনীয় কালি যেটা আঙুলে দেওয়া হয়, এবং পিআরও হ্যান্ডবুক যেটা ট্রেনিংয়ের সময় আপনাকে দেওয়া হবে। ষষ্ঠ যে প্যাকেট যেটা নীল রঙের, এর মধ্যে থাকবে অন্যান্য সমস্ত মেটেরিয়াল, বাকি যা যা আছে হাবিজাবি সেগুলো সব আগেকার যে ট্র্যাডিশনাল যেটা ফোর্থ প্যাকেট, এটা হয়ে গেছে এখন সিক্সথ প্যাকেট। এরপরে বলা আছে 7 নম্বরে পোস্ট পোল স্ক্রুটিনির সময় সেক্টর অফিসারদের উপস্থিত থাকতে হবে, যেটা সাধারণ ভোট কর্মীদের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। 8 নম্বর বলা আছে মকপোল সার্টিফিকেটে পিআরও রিপোর্ট 1 মানে মকপোল সার্টিফিকেট বা পিআরও রিপোর্ট 1 প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1-এ সমস্ত পোলিং অফিসারদের সাইন থাকবে, অর্থাৎ মকপোল সার্টিফিকেটে সমস্ত পোলিং অফিসার, তার মানে হচ্ছে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং যে প্রিসাইডিং তারও সাইন থাকবে। যদি এজেন্টদের সাইন নেওয়ার জায়গা থাকে সেটাও নিতে হবে। 9 নম্বরে বলা আছে প্রিসাইডিং অফিসার ডায়েরির 19th কলামে চেঞ্জ হয়েছে, এর সাথে ভিজিট সিট ইনক্লুড হয়েছে, মানে পিআরও ডায়েরিতে 19 নম্বর যে কলাম সেখানে কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন যখন ফর্মগুলো দেখানো হবে সেই সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, এবং তার সাথে সাথে ভিজিট সিটকে এখানে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ পিআরও ডায়েরিতেও হয়তো যিনি ভিজিট করেছেন তার ডিটেলসটা লিখতে হবে বা তিনি সাইন করবেন। তো এইরকম বেশ কিছু ছোট ছোট পরিবর্তন এই বছরের লোকসভা নির্বাচনে আছে, যেগুলো আপনাদেরকে ট্রেনিংয়েও হয়তো বলা হবে, আপনারা সেখানেও জানতে পারবেন। ইতিমধ্যে হয়তো অনেকে জেনেও গেছেন, এই ধরনের মেটেরিয়ালস ইতিমধ্যে নেটে পাওয়া যাচ্ছে, সুতরাং না জেনে যাওয়ার কোনো কথা নয়। যারা জানতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি আমি দিলাম, যাতে করে তারা এই বিষয়গুলিতে অবগত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।